এই রাখি পূর্ণিমা আসছে, শুক্লপক্ষের যে পূর্ণিমা তিথি, এই সময় কিন্তু রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা শুধুমাত্র ভারতবর্ষে আছে তা নয়, ভারতবর্ষের বাইরেও আছে। রাখি পূর্ণিমার উৎসব হচ্ছে ভাই বোনের উৎসব। একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ভাইয়ের হাতে রাখি পরাতে পারে, একজন হিন্দুর ছেলে মুসলিম বোনের হাতে রাখি পরাতে পারে। কেন? এটা ভাই বোনের উৎসব, কোনো জাতির ব্যাপার নয়। এটা রবীন্দ্রনাথ ও দেখিয়ে দিয়েছে। কেন বলুন তো? ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন। মায়েরা, ভাই কেন বোনের হাতে রাখি বাঁধে? বোনকে চিরকাল রক্ষা করবে বলে। আর বোন কেন ভাইয়ের হাতে রাখি পরায় বলুন তো? ভাইয়ের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করবার জন্য। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকলের মধ্যেই প্রেম ভ্রাতৃত্বের বন্ধন হোক। আমরা সবাই ভাই ভাই হয়ে যাই, আমরা ভাই বোনের সম্পর্ক রাখি, দেখবেন আমাদের সুন্দর সমাজ হবে। আমাদের সমাজে কোনো জাতির বিভেদ থাকবে না, আমাদের সমাজে কোনো ধর্মের বিভেদ থাকবে না, আমরা সবাই সমান হয়ে যাব। এই হচ্ছে রাখি বন্ধন উৎসব। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, আপনারা রাখি বন্ধন উৎসব করবেন। আপনারা রাখি বন্ধন করেছেন, কিছু ভুল করেছেন, একটু বলে দিই কি ভুলটা বলুন তো। রাখি বোন ভাইকে পরায় কেন? মঙ্গলের জন্যে, ভাইয়ের আয়ু যেন বাড়ে তার জন্যে পরায়। আর বোনকে রাখি ভাই পরায় কেন বলুন তো? তাকে রক্ষা করার জন্য। কিন্তু বলুন তো, আমি যদি আমার বোনকে রাখি পরাই, আমি রক্ষা করতে পারবো? যখন রাখিটা ভাই বোনকে পরাবে, তখন ভগবানকে প্রার্থনা করে বলবে, প্রভু রক্ষা করার ক্ষমতা আমার নাই, তুমি যেন আমাকে রক্ষা করার মতো ক্ষমতা দিও। এইটা বলে যদি কেউ রাখি পরাতে পারে, তবে তার কাজ হবে। তবে শুনে নিন, রাখি পরানোর সময় ভাই কিন্তু পূর্ব দিকে মুখ করে বসবে, আর বোন কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসবে, তবে কিন্তু রাখি পরানো সার্থক হবে। ভাই যখন রাখি পরাবে পূর্ব দিকে মুখ করে বসবে, আর বোন যখন রাখি পরাবে তখন পশ্চিম দিকে মুখ। কিছু নিয়ম আছে রাখি পরানো, এমনি নয়। প্রথমে ভগবানকে রাখি পরাতে হয়, তারপর কাউকে পরাতে হয়, তার আগে পরাতে নেই। এই জন্য প্রথম রাখিটা কিনতে হয় কার জন্যে? ভগবান কৃষ্ণের জন্য কিনতে হয়। শ্রীকৃষ্ণের জন্মদিন আসছে না? জোরে বলুন। হ্যাঁ, একটু মন দিয়ে শুনে নিন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন আপনার বাচ্চার বার্থডে পার্টি যেমন করেন সেরকম। তাহলে কেক কাটা নয়, মোমবাতি জ্বালানো নয়। কৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন আগের দিনে, একাদশীর দিনে যা যা করেন, একাদশীর আগের দিনে যা যা করেন, নিরামিষ খান, হ্যাঁ, একটু মাথাতে সাবান টাবান নিয়ে নিতে পারেন, নখ কেটে নিতে পারেন। কিন্তু যেদিন কৃষ্ণের জন্ম, সেদিন মায়েদের কাছে নিবেদন রইল, দাদা ভাইরা যারা পারবেন তারাও শুনে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে, প্রাতঃক্রিয়া করে, আপনার সকালে স্নান টান করে কি করবেন? একটা নতুন বস্ত্র পরবেন। যদি নতুন বস্ত্র কারো না থাকে, ধোয়া বস্ত্র পরবেন। ধোয়া বস্ত্র পরে বাড়িতে যদি গোপাল থাকে, গোপাল না থাকলে রাধাকৃষ্ণের মূর্তি যদি থাকে, আপনি পঞ্চগব্য দিয়ে স্নান করবেন। পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন। যদি না পারেন শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। যদি না পারেন তাহলে এরকম চাপা কলে জল দিয়ে স্নান করাবেন। ভগবানের ললাটে একটু তিলক এঁকে দেবেন, ভগবানকে একটু মটুক পরিয়ে দেবেন। দোকান থেকে পারলে একটা রজনীগন্ধা ফুলের মালা দিয়ে দেবেন। যদি না পারেন তাহলে মালা আপনি গেঁথে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতেও ভালো। তবে বলে রাখি, যেদিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন মা, সেই দিন একাদশীর দিনে যা যা খান আপনি তাই খেতে পারেন। কি সাবু খেতে পারেন, কলা খেতে পারেন, একটা সবজি খেতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ তালের বড়া খেতে খুব ভালোবাসে। তাই কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে যদি কোনো মা ভক্তি ভরে কৃষ্ণকে তালের বড়া দিতে পারে, কৃষ্ণ কিন্তু খুব খুশি হয়। এই জন্য কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে হরে কৃষ্ণ নাম ভজন করুন কৃষ্ণের সামনে। তবে বলে রাখি, আর একটা কাজ করবেন, আপনাদের ছেলের যখন জন্মদিন হয় তখন তো একটা মোমবাতি জ্বালেন, একটা কেক কাটেন, আর কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস বলেন না? কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন, একজন বলতে পারবেন আপনারা কেন কেক কাটেন বা মোমবাতি জ্বালান? কেউ বলতে পারবেন না। এটা কাদের? খ্রিস্টানদের। আমরা খ্রিস্টানদের ধর্মকে নকল করতে পারি, খ্রিস্টানরা তো আমাদের ধর্মকে নকল করে না। আমরা খ্রিস্টানদের বার্থডে পালন করছি, খ্রিস্টানদের আমরা ওই যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি, ওই মহাপ্রভুর জন্মদিন পালন করবার সময় তো আমরা কেউ করতে পারছি না। কই ওরা তো কোনোদিন দুর্গা পুজো করে না, কোনোদিন দুর্গার অষ্টমী করে না, আপনি করছেন। আমরা নকল করতে করতে ধর্মটাকে আমাদের শেষ করে দিলাম। নিজের বাবাকে বাবা বলতে শিখলাম না, আমরা পরের বাবাকে বাবা বলতে বলতে আমাদের ধর্মটাকে আমরা শেষ করে দিলাম। তবে আমি একটা কথা বলবো, সব ধর্মকে সমান সম্মান দিন,
কোনো ধর্মকে ছোট নয়, শুধু আমার বলার বক্তব্য একটাই, নিজের ধর্মকে ঠিক রেখে চলুন। স্বধর্ম যদি কেউ ত্যাগ করে তার মৃত্যুর সমান, মরে গেলেও তার কোনো ব্যাপার নেই, মৃত্যুর সমান। ওই জন্য স্বধর্ম পালন করুন। আপনারা বারবার নিবেদন রাখলাম, কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে পরের দিন আপনারা পালন করবেন। আর কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে সারাদিন কীর্তন করবেন। যদি কাউকে দিয়ে পারেন লীলা কীর্তন করাবেন, যদি না পারেন আপনি কীর্তন করবেন, নামের দল দিয়ে কীর্তন করাবেন। কৃষ্ণ খুব খুশি হয়ে যাবে। একটু পরমান্ন দেবেন, তুলসী পত্র দেবেন। আর কৃষ্ণের জন্মদিনে যদি আপনারা কেউ কৃষ্ণের মটুক কিনতে পারেন আর একটা ময়ূরের পালক বাড়িতে কিনে আনতে পারেন, সেদিন কিন্তু বিরাট শুভ। যদি আপনাদের সম্ভব হয় কৃষ্ণের একটা মটুক কিংবা কৃষ্ণের একটা বস্ত্র গোপালের যদি বাজার থেকে ছোট্ট করে কিনতে পারেন আর ময়ূরের পালক সেদিন বাড়িতে আনতে পারেন, তবে কৃষ্ণের জন্মাষ্টমীর দিনটা কিন্তু আপনাদের পক্ষে খুব শুভ হবে। সবাই তাকাবেন আমার দিকে, যে এখানে বসে আছেন। ভগবান ইন্টারন্যাশনাল চোর, আমার দিকে তাকান। ননি চুরি কেমন করে করতো? একা যেত না, দল বল নিয়ে যেত। কিরকম? একদিন ব্রজগোপীরা মা যশোদা, যশোদে দিব্যি তো ঘরের কাজ করছিস, লক্ষ্য করে দেখেছিস তোর ছেলে আমাদের ঘরে ননি চুরি করে। যশোমতী বলছে আমার ঘরে ননি খাবার লোক নাই, আবার আমার ছেলে ননি চুরি করে, ও তো বাচ্চা ছেলে। সঙ্গে সঙ্গে তো বাচ্চা নয়, পেটটা হলো চৌবাচ্চা, এত খায় না, বুঝতেই পারবি না। বুঝছে তাই নাকি? তাহলে শোন, শোনের দিকে তাকান। তোরা তোদের বাড়িতে যে নবনী চোরে তোরা কি ঘরে ঘুমাস, কি করিস? ওই তোর গোপালের কাণ্ড শুনলে তুই চমকে যাবি। মায়েরা বাবারা, ভগবানের চুরি করাটা দেখুন কেমন। গোয়ালাদের ঘর, গাভী বাছুর আছে, গোবিন্দ দলবল নিয়ে যাচ্ছে। বাছুরগুলো একদিকে বাঁধা আছে, গাভীগুলো একদিকে বাঁধা আছে। বাছুরগুলো দড়ি খুলে দেয়। যখন দড়ি খুলে বাছুরগুলো গাভীদের দুধ খেতে থাকে, মেয়েরা সব গাভীগুলোকে বাঁধতে যায়, বাছুরগুলোকে বাঁধতে যায়। সেই ফাঁকে গোবিন্দ ঢুকে ননি চুরি করে ঘর চলে যায়। যশোমতী বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ কর। বলে কি? নবনী রাখবি অন্ধকার ঘরে, যেন আমার গোপাল দেখতে না পাই। সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলছে তোর গোপাল যদি কারো অন্ধকার ঘরে একবার ঢুকতে পাই, তার গোটা ঘর আলো হয়ে যায়। তাই তোর গোপালে যদি কারো অন্ধকারে ঘরে যায়, তবে তার বাড়ি আলো হয়ে যায়। তাহলে এক কাজ করবি, নবনী শিখাতে রাখবি, নাগালে পাবে না। বলছে ওটা করেও দেখেছি, আসতে ওটা করে দেখেছি। বলে কি করেছে? এর কাঁধে ওর কাঁধে চেপেছে, যখন লাগালে পায় নাই, তখন তোর গোপাল কি করেছে? বাঁশিতে করে খুঁচে দিয়েছে, আর গড় 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 করে নবনী মুখে পড়েছে, তোর গোপাল খেয়ে নিয়েছে। ব্রজগোপীরা বলছে, এদিকে ব্রজগোপীরা বলছে হাঁড়ি রাখবি, ননি রাখবি না, ফাঁকা রেখে দিবি। বলছে ওটা দেখে রেখেছি। আসতে হাঁড়ি রেখেছি, যখন হাঁড়িটা আনতে গেছি ফাঁকা নাই, জল ভরা হয়ে গেছে। বলে হাঁড়ির ভেতরে জল কেন? ওই তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। এত তোর গোপাল চালাক। ওই তাহলে এক কাজ কর, তো আমার গোপালকে ধরে আনতে পারবি। মায়েরা, ব্রজগোপীদের মধ্যে একটা শিক্ষিতা ব্রজগোপী ছিল। সে কি করলো? সে বললো এক কাজ করো। বলে কি? আমি কি করব জানো? গোবিন্দকে ধরে আনবো। কি করলো? যেখানে নবনীর হাঁড়িটা আছে একটা ঘণ্টা বেঁধে দিল। যেই না গোবিন্দ নবনী চুরি করতে যাচ্ছে, ঘণ্টাকে দেখে গোবিন্দ, এ ঘণ্টা কোথা থেকে এলি? বলছে গোবিন্দ আমি আসি না, আমাকে আসা হয়েছে, বাজবি না? ঘণ্টা বলছে না বাজবো না, বাজলে ভালো হবে না, ধরা পড়ে যাব। ঘণ্টা বলছে না বাজবো না। গোবিন্দ হাতটা তুলেছে, ঘণ্টা বাজে নাই। গোবিন্দ হাতটা হাঁড়িতে ঢুকিয়েছে, ঘণ্টা বাজে নাই। হাঁড়ি থেকে নবনী তুলি করেছে, ঘণ্টা বাজে নাই। যেই না মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘণ্টা বেজে উঠেছে। এই ঘণ্টা তুই বাজলি কেন? মন্দিরে যখন তোমার ভোগ হয় তখন ঘণ্টা আপনা আপনি বাজে। স্বয়ং ভগবান যখন ভোগ খাচ্ছে, আমি না বেজে কি থাকতে পারি? না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় লাগব বলে না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবায় হরি হরি হরি, আমি গোবিন্দ সেবায় লাগব বলে হরি 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 বলে, গোবিন্দ সেবায় লাগব বলে হরি 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 বলে, আমি না বেজে কি থাকতে পারি। চুরি করা কখনো গুণ হয়? জোরে বলবেন হ্যাঁ না না? বলছে গোবিন্দের চুরি করা গুণ হয়, কিন্তু এ জগতে কেউ যদি চুরি করে সেই চোর দোষের চুরি হয়। এ জগতে কোনো চোর যদি ঘর ঢোকে,
কিছু নিয়ে যাই কিছু রেখে যাই, রেখে যাই। কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় ঘরে ঢোকে, হৃদয় ঘরে ঢোকে, তবে তাকে পথের কাঙাল করে দেয় গো। তবে তাকে পথের কাঙ্গাল করে দেয় গো। মায়েরা, আপনাদের মুর্শিদাবাদে বলে কিনা জানেন, আমাদের বীরভূমে বলে, ছেলেকে মারা বলে, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বতিস। হ্যাঁ, আপনারা বলেন কিনা জানি না। এই ছ্যাঁচড়া কথাটা কোথা থেকে এলো বাবারা শুনবেন, গোবিন্দের 6 চোর থেকে এলো। ভগবান শ্রীকৃষ্ণ 6টা পদ্ধতিতে চুরি করতেন, গুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ 6টা পদ্ধতিতে চুরি করতেন। প্রথম পদ্ধতি কি, আমার দিকে তাকান। প্রথম পদ্ধতি বলছে, বৃন্দাবনের গোপীগণাং দুকুজস্ব চুরং, গোপীদের বসন চুরি করলো, গুনবেন একটা একটা করে, 6টা চুরি। গোপীদের বসন কটা হলো? 1। এক। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং, বৃন্দাবনের নবনী চুরি করলো, কটা চুরি? জোরে বলুন, কটা? জোরে বলুন, কটা? 2। রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয় চুরি করলো, কটা হলো? 3। আচ্ছা, শ্যামলকান্তিং চুরং, মানে মেঘের রংটা চুরি করলো, কটা হলো? 4। সাধু জনাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ চুরি করে নেয়, কটা হলো? 5। আর পলাশিতং সর্বস্ব চোরং, যে তোমার নাম লয় তাকে তুমি পথের ভিখারি করে দাও। এই 6টা চুরি। তবে কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, ভগবান হলেন ইন্টারন্যাশনাল চোর। সব চোরকে ধরা যায়, কিন্তু ভগবানের মতো চোরকে ধরা যায় না। মায়েরা, ভগবান কি করত না, ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করত। বলুন তো মা, বাড়িতে এত ননি থাকতে ব্রজগোপীর বাড়িতে ননি চুরি করতো কেন? একটাই কারণ, ব্রজগোপীরা ননিগুলো তৈরি করে যখন শিখাই দিত, কেঁদে কেঁদে বলতো, হে নবনী তুমি গোবিন্দ সেবাইলে গো। নবনী তুমি গোবিন্দ সেবাইলে গো। কোন ভক্ত যদি ভগবানকে নিবেদন করে, নিবেদন করে, তবে ভগবান কি তার কাছে না এসে থাকিতে পারে? এসে কি থাকিতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, বৃন্দাবনে সখাদের সঙ্গে খেলা করছেন। হঠাৎ খেলা খেলতে খেলতে একদিকে কৃষ্ণ একদিকে বলরাম বসে পড়লেন। মায়েরা বলবেন, কৃষ্ণের গায়ের রং কেমন? জোরে বলুন, জোরে বলবেন, কৃষ্ণের গায়ের রং কেমন? কি রঙের? কালো। আচ্ছা আচ্ছা, বলাই দাদার গায়ের রং কেমন? সাদা, ফর্সা। আচ্ছা, কৃষ্ণের গায়ের রংটা কালো, কেমন কালো? চৈতন্য চরিতামৃত বলছে, আকাশে প্রচণ্ড মেঘ এসেছে, ওই যে কালো রংটা, ওইটা কৃষ্ণের গায়ের রং। আর দাদা বলাইয়ের রংটা সাদা। তা খেলা খেলতে খেলতে দাদা বলাই এবং কানাই একপাশে বসে পড়ল। পদকর্তা বলছে, কিভাবে খেলা খেলছে? বড় জব্বা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ, বড় জব্বা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ। শুনবেন সবাই, বড় জব্বা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ, বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙে। ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই, ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই, ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই, ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো। মায়েরা, কৃষ্ণের গায়ের রং শুধু কালো নয়, নীল। হ্যাঁ, যেন নীলগিরি আর রজতগিরি, যেন নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, আর রজতগিরি, যমুনার কুলে আলো করি নীলগিরি আর রজতগিরি, ওই দেখি যমুনা কুল আলো করে নীলগিরি আর রজতগিরি, যমুনার কুলে আলো করি নীলগিরি আর রজতগিরি, যমুনার কুল আলো করে নীলগিরি আর রজতগিরি। ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই, আমার ছায়াতে বসিল দোনো ভাই গো, ছায়াতে বসিল দোনো ভাই। দেখুন মায়েরা, কৃষ্ণের রাধার কথা মনে পড়েছে, তাই হঠাৎ সুবল যখন ছুটে আসছে কানাই। মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে, দেখে নেবেন
কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে, এদের মুখগুলো দেখবেন একই রকম। ছেলে হলে মেয়ে হলো, মুখের ভাবটা একই রকম। তা সুবল ছিল কে বলুন তো? সুবল ছিল রাধারানীর কাকার ছেলে। সুতরাং সুবল মনে মনে, সুবলের মুখটা রাধার মুখটা একই, যে না কৃষ্ণ সুবলকে দেখেছে, অমনি রাধার কথা আরও মনে পড়ে গেছে। সুবলেরও বদনে হেরি, নয়নে গলয়ে ভারী। সুবলের বদন ঘেরি, নয়নে বহয়ে মরি। সুবল, তোকে দেখে আমার রাধার কথা মনে পড়ে কি গেল। মনে হয়? সুবলেরও বদনে হেরি, নয়নে গলয়ে ভারী। শনি সুবলের বদনে হি, নয়নে গলয়ে ভারী। সুবলের বদনে বদনে নয়নে বহয়ে মরি। রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। এই যে বলি আর যে কানাই চলতে নারী, ওই আরি যে কানাই চরিতে নরে, আর যে কানাই চলতে নারী। আজ যে কানায় চলেছে না যেতে যেতে ঢলে পড়ে, আর যে কানাই চলতে নারী। পথে যেতে যেতে ঢলে পড়ে, আরি যে কানাই চরিতে নরে। যেতে ঢলে পড়ে, আর যে কানাই ঢলে পড়ে, আজ যে কানায় চলেছে না রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। আজ রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ। সুবল, তুই বলে দে কোথায় গেলে রাধা পাবো? আমার দিকে তাকান। সুবল বলছে আমি কেন বলবো? তোর মাথাতে যে বসে আছে তাকে বল, তোর গলায় যে ঝুলছে তাকে বল, তোর পায়ে যে বাজছে তাকে বল, তোর হাতে যে আছে ওকে বল। মায়েরা, কৃষ্ণ বলছে হ্যাঁ রে ময়ূরপুচ্ছ, তুই কি আমার গোবিন্দ আনতে পারবি? ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, কত ভাগ্য ফলে তোমার মাথায় জায়গা পেয়েছি, এ জায়গা ছেড়ে আমি যাব না। হে ফুলের মালা, তুই আনতে পারবি? ফুলের মালা কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, কত ভাগ্য ফলে তোমার গলায় ঠাঁই পেয়েছি, আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, আমাকে জায়গা ছাড়তে বলো না। এই নূপুর, তুই আমার গোবিন্দ আনতে পারবি? নূপুর বলছে হে গোবিন্দ, কত যোগী, কত ঋষি, কত মুনি কতদিন ধরে সাধনা করে তোমার চরণে পাওয়ার জন্যে। আমি যদি তোমার চরণে পেয়েছি, আমায় চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না হে। ওই চরণে ঠাই মিলেছি, চরণ ছাড়া করো না হে। বলি ওই চরণে আশা ধরে, ও যে এ জনে মে নয়, জনে মে তোমার ওই চরণে আশা ধরে। ও ওই জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। আপনারা একসঙ্গে বলবেন, গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন। চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না, এই জন্য আপনার চরণ ভালোবাসেন। আচ্ছা বেশ বেশ, মেনে নিলাম। বাঁশি, তুই কি গোবিন্দ আনতে পারবি? বাঁশি বলছে আমি গোবিন্দ আনতে পারতাম, কিন্তু আনবো না। কেন? সারাদিন তোমার এখানে বাঁধা আছি, তুমি আমাকে অধরামৃত চুম্বন করাওনি। অধরামৃত চুম্বন করালে তোমার গোবিন্দই এনে, তোমার রাধারানী এনে দেবো। যেই না বাঁশিকে অধরামৃত চুম্বন করলো, বৃন্দাবনে বাঁশি বাজিল, নবনে বসে বজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল। বৃন্দাবনে বাঁশি বাজিল। জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বাজিল। রাধে শ্রী রাধে বলে নবনে বসে বজিল। ও যে জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বাজিল। জয় রাধে শ্রী রাধে বলে। ও যে প্রেমময়ী দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, প্রেমময়ী দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে, আজ বৃন্দাবনে
বৃন্দাবনে বাঁশি বাজছে রাধা রাধা বলে। কিছু মনে করবেন না, আপনাদের মুখে বাঁশি বাজবে কি বলে? রাধা রাধা বলে। আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো, তুলুন। আচ্ছা আচ্ছা দাদা ভাইরা, ও বাবা, এই যে এইদিকে কীর্তন হচ্ছে। আমি বলতে চাইছি, বৃন্দাবনে যদি কেউ কোনোদিন যায় আপনারা বাঁশি শুনতে পাবেন। কোথায় বলুন তো? বৃন্দাবনে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন তট, একটু আগে গিয়ে দেখবেন একটা বট গাছ আছে, ওই বট গাছটার নাম বংশী বট। যদি কোনোদিন বৃন্দাবনে যান আর ওই বংশী বটে যদি আপনি কান দিয়ে থাকেন, তাহলে দেখবেন এখনও দেখবেন বৃন্দাবনে বাঁশি বাজছে। যদি কোনোদিন বৃন্দাবনে যান, যেখানে বংশী বট, ওখানে যাবেন, ওই বট গাছটার তেমনি করে কান দেবেন, দেখবেন গোবিন্দের বাঁশি শুনতে পাবেন। বৃন্দাবনে বাঁশি বাজিল তো মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। বৃন্দাবনে কে কে বাস করে? মা যশোদা। কে বাস করে? পিতানন্দ। কে বাস করে বাবা? রাখালগণ। কে বাস করে? ব্রজগোপীগণ। কে বাস করে? বড়িমা। বিভিন্ন জন বিভিন্ন রূপে বাঁশি শুনল। এইদিকে যার যেমন ভাব তার তেমন লাভ। কিছু মনে করবেন না, এখানে কীর্তন শুনতে এসছে, কেউ নাচ দেখতে এসছে, কেউ গান শুনতে এসছে, আবার কেউ কথা শুনতে এসছে, আবার কেউ দেখবেন মজার কথা শুনছে, কেউ প্রেমের কথা শুনছে। ভিন্ন রকমের ভাবের মানুষ থাকে। কিন্তু জেনে নিন, যে যেখানে বসে আছেন, একটা গাছে একটা পাখি গান করছে, একটা গাছে একটা পাখি গান করছে। তো একজন হিন্দু বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, বলছে, বাহ, পাখিটা কি সুন্দর গান গাইছে গো, হরে কৃষ্ণ রাধা। ধীরে বাঁশিটা বাজছে কি বলে? পাখিটা কি গান গাইছে? হরে কৃষ্ণ রাধা। একজন মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, উনি শুনছেন আল্লাহ আকবর খোদা। তাহলে বৈষ্ণব যাচ্ছে, তখন কি শুনলো? একই গান গাইছে পাখিটা, কি শুনলো? হরে কৃষ্ণ রাধা। মৌলভী সাহেব যাচ্ছে, উনি কি শুনলেন? আল্লাহ আকবর খোদা। আবার ওই রাস্তা দিয়ে একজন সবজি ব্যবসায়ী পেরিয়ে যাচ্ছে সবজি নিয়ে, ও বলছে, আমার এই সবজিগুলোকে দেখে পাখিটা বলছে লঙ্কা, বেগুন, আদা। যার যেমন ভাব তার তেমন লাভ। বৃন্দাবনে বাঁশি বাজিল, কে কেমন হয় বাঁশি শুনলো? মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধায়া। মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধায়া। ও মায়েরা, মা যশোদা কি বলে বাঁশি শুনছে? ননি দাও মা। আর পিতানন্দ কি বাঁশি শুনছে? আমার বাধা যুগল বয়ে বেড়াচ্ছে। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। মায়েরা, দেননি দে মা, দেননি দে মা, দেননি দে মা, আমি জঠরি জ্বালা সইতে নারী, দেননি দে মা, আমি চোখের জ্বালা সইতে নারী, দেননি দে মা। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, আপনার ছেলে গরমকালে ঘর ফিরলে আপনি কি করেন? একটু শরবত দেন। তা শরবতটা তৈরি করে মায়েরা কি করেন? ছেঁকে নেন না? ছেঁকে নিয়ে আর কিছু করেন? কিন্তু মা যশোদা ভগবানের জন্য যখন গোবিন্দের জন্য নবনী তৈরি করতো, তখন নিজের কাপড়টা টুকরো করে কেটে নবনীটাকে ছাঁকতো, ছেঁকে আবার কি করতো? আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখতো। কেন বলতো? পাছে যদি নবনীটা মোটা হয়ে যায়, আমার গোবিন্দের বদনে লাগবে। কত ভালোবাসতো দেখুন। আবার বৃন্দাবনে রাখালরা কি বলে বাঁশি শুনলো? রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রাই। রাখাল গণ শোনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রাই। যে যেখানে বসে আছেন, রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো রাই। রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল, আর বেলা নাই, আরে বেলা
আমাদের বেলা নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন মায়েরা, কিছু মনে করবেন না, একাই যাবেন, একা এসছেন। আপনার জন্য কেউ কাঁদবে দুদিনের জন্য, তারপর সংসার যেমন কার তেমন চলবে। ও মায়েরা, কি ভাবছেন যে আমি চলে গেলে আমার জন্য সারা জীবন কেউ কাঁদবে? একবারে কাঁদবে না, দুদিন কাঁদবে। সোনার মালা বালা যেগুলো থাকবে, মৃত্যুর সময় দেখবেন তাকাতাকি করবে কতক্ষণে খোলা যায়। আর কটা খুললো, কটা রাখলো, কে কটা রেখেছে ভাগাভাগি করতে থাকে। এই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। জেনে নিন, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি আছে কেউ হাত তুলতে পারবেন আসতে? আচ্ছা, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মানুষ জানতে পারে ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয়, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। রাত্রিবেলায় শোবেন, যদি সকাল হয় আপনার চোখ খুলবেন তাহলে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে পথটা পরিষ্কার করো। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, প্রত্যেকটি হিন্দু সনাতনী মানুষের কাছে, যারা কীর্তন শুনছেন, ভক্তি ভরে কীর্তন শুনবেন। ভগবান পরীক্ষা করে দেখে আমার নাম যেখানে হয় কে কেমন মতি দেয়। যে যেমন মতি দেয় তার গতি সেরকম হয়। আপনি যেমন মতি দেবেন আজকে গোবিন্দ চরণে, গতি সেরকম হবে। বৃন্দাবনে আর কে কে বাঁশি শুনলো? ও মায়েরা, বৃন্দাবনে শোনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শোনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শোনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শোনে যতে গোপিনী। আসলে কিছু মনে করবেন না, আমি কীর্তনের মাধ্যমে প্রচুর তত্ত্ব বলি তো, কিন্তু আমাদের অদ্বৈত বাবু বলেছেন তত্ত্বটা একটু কম করে গানটা বেশি করবেন। এই জন্য ওনাদের কথা অনুযায়ী আমাকে একটু গানের জন্য যেতে হচ্ছে। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বড়াইয়ে দেখিয়া রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে বড়াইয়ে লো রে, বড়াইয়ে লো রে, বৃন্দাবনের পথে পথে বড়াইয়ে লো রে। বৃন্দাবনের পথে পথে বড়াইয়ে রে। এই যে, তোরা কেউ হাটে যাবি গো। বড়িমা গাইছে, সবাই তালি দেবেন। বড়িমা, ও মায়েরা, বড়াই মাকে আসতে দাঁড়াবে, একটা কথা বলি। বড়াই মাকে বলুন তো, বড়াই মাকে একজন হাত তুলে বলতে পারবেন? বড়িমাকে খুশি হব আমি। শ্রীদেবী, বড়াই মাকে, বড়িমাকে কেউ বলতে পারবেন? এতদিন কীর্তন শোনার অভিজ্ঞতা কার আছে? বড়িমাকে। এই যে বাবা ভোলা ওখানে বসে আছে, তার স্ত্রীর নাম কি? দুর্গা নাকি? কিছু মনে করবেন না, তার একটা স্ত্রীর নাম কি? কালী। আচ্ছা বলুন তো, স্বামীর যদি কেউ নাম করে, স্ত্রীর যদি নাম না করে, স্বামী কি বলে? শুধু আমার নাম করিস না, ওর নামও কর, নইলে গন্ডগোল বলি। আমি দেখেছি অনেক বয়স্ক লোককে, এদিকে দেখান, প্রণাম করে যখন 500 টাকা দিই আমার গুরুবর্গের লোককে, তখন সে বলে, বাবা পয়সাটা আমাকে দেবে না, নইলে আবার গন্ডগোল হতে পারে। ওই জন্য বাবা এখানে বসে আছে, মায়ের সম্বন্ধে কিছু বলতে হবে। কিছু মনে করবেন না মায়েরা। মায়ের সম্বন্ধে যখন বলবো, বড়িমা হলো কে? মা দুর্গা। মা দুর্গার সম্বন্ধে বলবো না, মা দুর্গার তত্ত্ব এনে মা কালীর কথা বলবো, একটু মন দিয়ে শুনে নেবেন। এইদিকে বলুন, মা কালীর কটা হাত? যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ। এইদিকে দেখান, মা কালীর কটা হাত? 6টা। অনেকে ভয়ে বলছে না, কীর্তনীয়রা 4-5টা জানতে পারে হয়তো। না না, বলবেন, সাহস করে বলবেন। এইদিকে মা কালীর কটা হাত? 4টা হাত। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একবারে তাকিয়ে নিন। মা কালী বলছে দে,
একটা হাতে এরকম থাকে না, দে। আমরা কি দিই? মা দেবার মতো কিছু নাই, পয়সা আছে একটা, কদমা দিয়ে দিই। কিন্তু কদমা দেওয়ার নিয়ম নয়। মা বলছে দে, কি? ভক্তি দে, ধর্ম দে। যদি দিস অর্থ, আশীর্বাদ দেবো। আর যদি কামনার বসে ছুটে আসিস আমার কাছে, আমার হাতে কি আছে দেখতে পাচ্ছিস, আর কে ঝুলছে দেখতে পাচ্ছিস, তোকে এরকম ঝুলিয়ে দেবো বলে দিলাম। হরে কৃষ্ণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মা বলতে চাইছে যদি কেউ কামনার বসে আসিস তোকে ঝুলিয়ে দেবো। আচ্ছা মায়েরা এতদিন মা কালীকে দেখছেন, মন দিয়ে শুনবেন। মা কালীর হাতে যে মাথাটা ঝুলছে ওর নাম কি? নিশুম্ভ। শুম্ভ নিশুম্ভ দুজন ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়ল। মা দুর্গা তার তৃতীয় নাম থেকে করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। সবাই জেনে নিন যে যেখানে বসে আছেন, মা দুর্গা 3 নম্বর চোখ থেকে, তৃতীয় নাম থেকে মা কালীর সৃষ্টি। মানে মা দুর্গার আরেকটা অংশ হলো মা কালী। এই দিয়ে তাকাবেন তো, মা যখন এরকম করে আছে, জিভটা কেটে আছে কেন? সবাই তাকান, জিভটা কেটে আছে কেন? তার মানে মা কি বলতে চাইছে? জিভ হচ্ছে লালসার প্রতীক। একটা বাড়ি হয়েছে, দুটো হলে ভালো হয়, দুটো হয়েছে, 3টে হলে ভালো হয়। মা বলছে বেশি নিস না, টেনশন হবে, হার্টের দোষ হবে। যত করার জন্যে করবি আর ওষুধ খাবি, তোর বেঁচে থেকে কী লাভ আছে? ধর্মসত্য দাঁত দিয়ে চেপে ধর। যখন তোর অনেক হয়ে গেছে আর তার দরকার নাই, ধর্ম দিয়ে চেপে ধর, ভগবানকে স্মরণ কর। মায়েরা যদি আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেছে আর চাইবেন না, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেটুকু দিয়েছো ওইটা নিয়ে যেন থাকতে পারি, বাস আপনি ধর্ম করুন, মা বলছে। আচ্ছা এবার আপনারা বলবেন, বাবা শিবের বাবা শিবের বুকে একজন পা দিয়েছে, তার নাম কি? জোরে বলুন। জোরে। মা কালী। আচ্ছা এইবার বলুন তো, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? শ্বশুর। জোরে বলুন। একটু আগে বলে দিয়েছি, কি বলুন তো? স্বামী। আচ্ছা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, একবার শব্দ নয়। এখন মা কালী যখন শিবের বুকে পা দিয়েছে, এই কীর্তনটা এক জায়গায় করেছি, একটি মেয়ে কীর্তনে শেষে এসে বলছে, প্রদীপবাবু কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমারও তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে আস্তে, কেন হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে থাকে, আমার মনে হয় একবার দিয়ে, কিন্তু দিতে পারি না। আজকে কীর্তন শুনে বুঝতে পারলাম দেওয়া যায়। আমি বললাম দিদি আপনি দেবেন, কোনো অসুবিধা নাই, তার আগে ভালো হার্ট স্পেশালিস্টকে চেক করে দেখবেন ঠিক আছে তো, নইলে দিলেই হরিবোল হয়ে যাবে। আপনারা যারা ভাবছেন মা কালী শিবকে দিয়েছে আমিও ওনাকে দেবো, গণ্ডগোল আছে। কিন্তু আপনারা দেবেন না তাহলে কিন্তু গণ্ডগোল আছে। মায়েরা, এই বড়িমাটাকে মা দুর্গা, তিনি কি করলেন? বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলন করার জন্যে বৃন্দাবনে এসে বলছে, তোরা কেউ হাটে যাবি গো। যত জোরে পারবেন উলুধ্বনি দেবেন, দেখি কেমন উলুধ্বনি আপনাদের। বাহ। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। কেউ হাটে যাবি গো, ও পাড়ার ও তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি। ওরে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বেঁকে কিনি। হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি। হাটে যাবি গো। আপনারা কুমির দেখেছেন? কুমির অ্যানিম্যাল প্ল্যানেটে দেখেছেন তাই তো? কুমিরের জীব হয় না। যারা উলু দেয় না তাদের কুমিরের মুখ, জীব নাই। তা যাদের জীব আছে তারা উলু ধুয়ে দেবেন। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়া গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি। ওরে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বেঁকে কিনি। হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকি কিনি। হাটে গেলে তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়া হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ